এই ইয়াজুজ মাজুজ তারা বিল্ডিং ভেঙে বের হয়ে যাবে। আর পিঁপড়া যেমন পায়ের নিচে পড়লে আমরা টের পাই না, ঠিক এমন ভাবে তাদের পায়ের নিচে আমাদেরকে ফেলে পিষ্ট করবেন, মানুষ ধরে ধরে খেয়ে ফেলবেন। নদীর মাঝখানে যাইয়া মুখটা হা করবে, পুরা নদীর পানি খাইয়া শুকাইয়া ফেলাবে। এরা বড় একটা ফিতনা। এরপরে আমার নবী কয় দাজ্জাল আসবে, দাজ্জাল। এই দাজ্জাল আয়েশা তোমারে বলবে আমারে আল্লাহ মান। বেঈমান যারা তারে আল্লাহ মেনে ফেলবে, ইমানদাররা বলবে না না তোমারে আল্লাহ মানতাম না, তোমার একটা চক্ষু কানা দেখা যা। আমার আল্লাহ কোনোদিন কানা হতে পারে না। আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে আমাদেরকে দিখা দিদার দিবে, তুমি আমাদের আল্লাহ হতে পারো না। যেই মাত্র বলবে তুমি আমাদের আল্লাহ না, তোমার কপালের মধ্যে 5টা আরবি লেখা দেখা, এই একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো র। তোমার তুমি হইলা কাট্টা কাফের, সাথে সাথে ইমানদার সে মাইরা ফেলাবে। আল্লাহর হাবিব বলে আল্লাহ না মানলে ইমানদারে মেরে ফেলবে, আর বেঈমানরা যারা আল্লাহ মানবে এদেরকে মানবে না, না মাইনা ফুলের বাগানে রাখবে। এবারে সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে বললেন বেঈমানদেরকে সে মারবে না, ইমানদারদেরকে মারবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি আল্লাহ না মানি আমাদেরকে সে কেটে ফেলবে, আমরা কি ব্যথা পাবো না? আমাদেরকে আগুনে ফেলে দিবে, আমরা কি ব্যথা পাবো না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও আমার পাগল, দাজ্জাল যদিও তোমাদেরকে আগুনের মধ্যে ফালাবে, আমার আল্লাহ সেই আগুনটাকে ফুলের বাগান বানায়া দিবি। পরে জায়গা পরে রে জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ওই আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর খানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পড়ে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। ঠিক কিনা? ওরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবে জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে অবয়ব সুন্দর নমুনায় বানিয়েছি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমার শেষের মালিক। জবান খুলে বলো হায়াতের মালিক কে? আল্লাহ। সব মালিক আমার আল্লাহ। তাহলে আমার জীবন কার জন্য? আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি আল্লাহর জন্য। তাহলে আমি আবার তেলাওয়াত করি, এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যে এই ডাকের উসিলায় কবরবাসীর আযাব মাফ হয়ে যায়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার সালাত আল্লাহর জন্য, আমার জীবন দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? জীবন পাওয়ার পরে কেউ এমপি হয়ে গেল, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেল, জীবন পাওয়ার পরে বিপ্লবী ভাই বক্তা হয়ে গেল, তাহিরি বক্তা হয়ে গেল। হয়তো বা আমার টিনের ঘর, এখন আমার বাড়িতে টিনের ঘর আছে, আমার বাড়িতে টিনের ঘর, হয়তো আপনার বাড়ি বিল্ডিং, আবার কারো বাড়ি মাটি। বাস, কেউ 10 লক্ষ টাকা তার ব্যাংকে, কেউ 10,000 টাকা ব্যাংকে, কারো 10 কোটি টাকা ব্যাংকে, 10 মিলিয়ন ব্যাংকে, ট্রিলিয়ন ব্যাংকে। সব যার যার মালিকানা নিয়ে, যার যুদ্ধ আছে উদ্রা নিয়ে একটা বাহাদুরি আছে, আছে না নাই? হঠাৎ করে একটা থাবা তার সব মালিকানা শেষ করে দিবে। এই থাবাটার নাম হইল বাবা মৃত্যু। থাবাটার নাম কি? মৃত্যু হইলে দেখবেন ওই যে কয়েকদিন পরই ওই আপনার নামে যে মিটারটা ছিল, মিটারটার নাম চেঞ্জ করতে হবে, কারণ মৃত ব্যক্তির নামে মিটার থাকে। বাস, মালিকানা চেঞ্জ, সব চেঞ্জ। আল্লাহু আকবার বলেন। পরে জায়গা পরে রে জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ওই আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর খানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, এই আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। ঠিক কিনা? ওরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবে জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি
তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক এ ভাইয়েরারি, ও বাঞ্ছারামপুরের বাবারা, আপনারা জবানটা খুলে কোন হায়াতের মালিককে? আল্লাহর হাবিব বলেন কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? একটা হলো সুগরা, আরেকটি হলো কুবরা। সুগরা মানে ছোট, কুবরা মানে বড়। আবার রাসূল বলছে কিয়ামত আবার দুই প্রকার, একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত। সমষ্টিগত কিয়ামত হলো ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে, আর ব্যক্তিগত কিয়ামত হলো আজরাইলের থাবার মাধ্যমে। ওই কিয়ামত হলে গাছ পড়ে যাবে, পানি উতলি উঠবে, আর ব্যক্তিগত কিয়ামত হলে হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে। রাসূল বলেন রুহু নিলে তো কষ্ট হবেই, রুহু নেওয়ার আগে যেই সাকরাতুল মাউতের যন্ত্রণা, এটা হলো সবচাইতে কষ্ট বেশি। কারণ সাতবিলার ঘরের দরজায় যখন আজরাইল দাঁড়াবে, চোখের পলকে তার নিজের উপরে তুফান শুরু হয়ে যাবে। এই যে একটা সাকরাতুল মাউতের কষ্ট যে শুরু হবে, ওই সময় মুখের ভিতরে ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢাইলা দিল, মৃত্যুর যন্ত্রণার পানি তৃষ্ণা মিটবে, এটা একমাত্র ওই সময় ছাড়া কাউকে বোঝানো যায় না। যে মৃত্যুর ঘাটে গেছে সে বলতে পারবে কেমন লাগছে, কথা কোন ঠিক কিনা? আর সমষ্টিগত কিয়ামতের পূর্বে কিছু ছোট আলামত আছে। ওই যে আঘাত ঘাট হবে, যেই দিক দিয়ে রাস্তার কল্পনাও করেন নাই সেই দিকে রাস্তা হবে, এটা কিয়ামতের আলামত। যেই ছেলেরা দিনে আইনা দিনে খাইতো, দেখবেন হুট করে তারা বড় বড় টাকার মালিক হয়ে যাবে, আবার বাদশারা ফকির হয়ে যাবে। এই দেখতেছেন ক্ষমতায় কি পাওয়ার, আবার দেখবেন জিরো হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নিচেরটাও ফুটবল ফ্লোরটা নিচে যাইব, পুরুষের চাইতে মহিলাদের পাওয়ার বেড়ে যাবে। কেমন পাওয়ার দেখবেন, হাটে ঘাটে বাজারে পুরুষের চাইতে মহিলা সাইলাভ হয়ে যাবে। রাসূল বলছেন এটা কিয়ামতের আলামত। এইগুলা বুঝবেন না, আরেকটা বোঝাই দিই, বাড়ি বাড়ি প্রতিযোগিতামূলক মসজিদ হবে। আগে ৭ গ্রাম মিললে একটা ঈদগাহ ছিল, ৭ গ্রাম মিললে ৬০টা মসজিদ আছে, এখন ১ গ্রাম ওই ২৫টা। বুয়াবাড়ির মসজিদ অত সুন্দর করছে, আমরা অত নরমাল করলে চলবো? মসজিদ সুন্দরের প্রতিযোগিতা হবে, এটা কিয়ামতের আলামত। আর মসজিদ সুন্দর বেশি হবে, কিন্তু নিয়মিত নামাজীদের সংখ্যা কমে যাবে। আছে কিনা দেখেন, মিলে কিনা দেখেন, কিয়ামতের আলামত কিন্তু হয়ে গেছে এগুলা। মানে কি আমরা শেষ দিকে যাইতেছি গা? আর একটা হইল শরীয়তের ফায়সালা আলেমরা তো আগে দিত, এখন আলেমদের কাছে যাবে না, শাস্ত্রলো বই ওই ফতো দলাইব। আরে মৌলবীর কাছে কোন সময় যাইবা? যাও, একবার বড় ৩টা দালাইছে, কই তাও অসুবিধা নাই, চলো এমাদা জিনার সারা লাগাই দে ৫,০০০ টাকা খায়। কথা কোন ঠিক না বেটি? আলেমদের মূল্য থাকবে না। আলেমদেরকে মনে করে আরে ওর ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম আসেনি রে আমি কেনা, কেউ আসেনি ইমাম? কেন তুমি আছো? ও ওইটা এই ওর সাথে দে এইটা তো ওইটা তো দেখে বাবা দিয়ে দিয়েছে। এই যে একটা ইমাম, ওই যে আরেকজন দাঁড়ে তো, ওই যে একটা ইমাম। আরে বাবা, দুইজন ইমাম দুই পাশে আসেনি, এরা যদি বেতন কত কইব ৮,০০০, নাইলে ১১,০০০, আর নাইলে ৬,০০০ অথবা ১২,০০০। ঠিক আছে, ওকে।
এই লোকটা যদি 8 বছর ধরে ইমামতি করে, 8 বছর ধরে যদি সে সিএনজি চালাইতো, মাসে কি 8,000 ইনকাম হইতো না 20,000 হইতো? নিম্নে তো 15,000 হইলে এই লোকটা 15,000 টাকার কাম টাকা পয়সার লোক ফালাই দিয়া ইমামতি করতেছে। আর আমরা সমাজের মানুষ মনে করি আরে জান নাই কোনো গতি দিয়ে করি ইমামতি, মানে আমরা মনে করি আর কি এই লোকটা টাকার জন্য আপনার গ্রামে ইমামতি করে না। এই লোকটা যদি ইমামতির দায়িত্ব না দেয়, আল্লাহর ঘর মসজিদের মেহরাবটা খালি পড়ে থাকবে। কথা বলেন ঠিক কি না? ওরা মেহরাবের পাহারা দেয় টাকার জন্য না। এরপরে দেখবেন এই লোকটা কটা লাগাইছে, এদিকে 1টা 2টা 3টা মারহাবা কোন কি লেগে 3টা লাগাইছে করঙ্গে। এই যে 5 রঙের পড়ছে যেটি টেহাওয়ালা, হেই তো স্বপ্ন দেখে না। কথা ঠিক কিনা? 1 নম্বরে ততবার লম্বা কাপড় পিনতে না, পিনতে উদ্দুরা তুই রিহানি তোর দেখ না ইমাম সাহেব লোক তুই আমি ওর দেখ শেষ। কথা ঠিক না বেটি? আচ্ছা বাবা আরো কথা আছে বড় কম বয়াতে রেডিতে আছিস তোরা, ধরিস না। তো ওই ইমামদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবে, আলেমদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবে, সাধারণ পাবলিকদের কাছ থেকে ফতোয়া নিবে এগুলো। আর গ্রামের ভিতরে যে উচিত কথা কইব তার কদর করবে, যেটা বাটফারে সিটারি টাউটারি করবো এটার দাম বেশি। কথা ঠিক না বেটি? আর সুদকুর সম্মান উপেন বাইরে যাবো গা। আপনার এলাকায় তো সুদকুর নাই, সুদকুর আসেনি রে। আমার ফুলাবান্ডি যদি এক হয়ে জায়গা, আমার মনে ডরাইছে আমি সে গোতা দাম এটা বন বাইরে না বেড়া। আমি কি বলছি 2 ভাগ হালাল টাকা 1 ভাগ সুদের টাকা তারা কুরবানি জায়েজ আছে কিনা? ও 2 ভাগ হালাল টাকা যাক, অসুবিধা নাই। বিদায় বেলা আমরা একটু জিকিরাজ করবো না আজকে। কেটা জিকে ফোলামান্ডি করে ফোলামান্ডি আসেনি ফোলামান্ডি হাত নামা মারহাবা জোরে গন। তোরা লাগে বাবা এমনি কথা কই নালে জীবন এমনি কথা কইলাম নইলে। মুরব্বী যদি ওয়াজ পাইতাম সব বিয়ালে মুরব্বীর ভাষা ওয়াজ করলাম না, ফোলামান্ডির লাগে কোন লাগে আর কি। হ্যাঁ একটা নিয়ত করি আয়ে। হ্যাঁ তোর সুদ আসেনি, এটা কি উপেন না হন গোপন? হ্যাঁ এই রাসূল বলছেন হারাম উপেন হয়ে যাবে। হারাম কি হয়ে যাবে? উপেন। হাসতে হাসতে হারাম খাইব। ওহন খালি বেড়াইতে সুদ কানা, বিড়াইতো খা। বেড়াইতে নাম রইল সুদের টেহা দিছে, আর বিড়াইতে টলে টেহা লাগা। সারা জীবন শুনছি এরই ক্ষেত লাগা, ওহন বিড়াই বলে সুদের টেহা লাগা। এর লাগি তো বিড়াইতে পাওয়ারটা বাড়ছে। কথা কোন ঠিক না বেটে? জামাই টেহা সব দিতেছে, 1 লাখ মারছে, হেমাদা সুদে লাগাইছে 1 লাখ। হাজারে কত? 100। 1 লাখ বলে তুই বিয়োগ না দিত। হাজারে কত? হ্যাঁ 10,000-এ 1 লাখে তাহলে মাসে কত আইছে? মাসে কত হইছে? 10,000। 2 মাসে 3 মাসে 6 মাসের পরে জামাই টিয়া দিদি ইসলাম এটা কই? তোমার টিয়া তো গড়ে তো রাখছি। আসলে কি গড়ে না লাগাইছে? এই টিহাটা যখন আস্তে আস্তে বাইরে জায়গা তখন বই গোপনে গোপনে টিহাটি যখন ব্যালেন্স হয়ে জায়গা তখন এই জামাইয়ের গণের টাইম আছে। পরকিয়া হাত তোল হাত তোল ফলামন হাত তোল হাত তোল ঠিক কি ডাকো। এর দ্বারা প্রমাণ হলো যে সংসারে হারাম চলবে, এই সংসারে কখনো আরাম হইতে পারে না। টুনে টুমুরে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? টুকরা টুকরা হয়ে যাবে, শান্তির কোনো অশান্তির আগুন লেগে যাবে। মানে হারামের মধ্যে কোনো আরাম। ওই যে কিয়ামতের আলামত দেখি শুরু হয়েছে না বাকি আছে? এখন আসেন, এমন প্রায় 200 আলামত হয়ে গেছে, আর বড় কয়েকটা আলামত আছে। কইতাম নি বাজান? 1 নম্বর বক্ত আর কি কি তা করবো পালা মুখো। আজকে দিনে এক মাহফিল করছি, আমি আইতে দেরি হয়েছে দিকে হেরা আমার বক্সে। পর আমি ঢুকার পর হুজুর একটু সাবধান ওয়াজ করে নাম না আওয়ার আগে সব উত্তেজিত আর গালাগালি করছে। কমিটিরা করছে না পাবলিক করছে, আর কমিটিরা একটু সাপোর্ট দিছে, না দিলে কোনো কম নেই। পরে আমি কিতা করেন যাবো তাকে আসলে বাদ দে
পরে আসরের নামাজটা ফিরে ভাত খাইছি। আমি কই মানে আমার ড্রাইভার অসুস্থ ছিল আর কি, হ্যাঁ মেয়েরে নিয়ে হসপিটালে গেছে হঠাৎ করে। আমার টাইমে হসপিটালে গেছে, মানে আরেকটা ড্রাইভার মিলিতে গেলে সময় লাগে না, ওই সময়টা আমার নষ্ট হয়েছে। গাড়ি আবার কোম্পানিগঞ্জ আইসা হিট হয়ে গেছিল, পরে এখানে আবার 1 ঘন্টা সময় লাগছে, এমনি এমনি আমার সময়টা গেছে। তো যাই হোক, পরে আমি স্টেজে উঠলাম, উঠতে করলাম যে আমার কাছে তথ্য আসছে, না পরে আমার কাছে তথ্য আসছে এখানে অনেক লোক আমাকে গাইল লাইছে, কমিটির কেডা গাইল লাইছে এটা। পরে আমি কই না আপনারা রাগ করেন না, আপনারা রাগ করেন না, তাহিরের চিনছেন না আপনারা, গাইল লাইছে কি হয়েছে, আমি আইনা দিয়ে কিন্তু গাইল লাইছে। এটার দ্বারা বোঝা যায় হ্যাঁ আমার ভক্ত। আর যদি বেতলে হারিয়ে থাকতো দেখুম কেমনে আয়ে তৈলে না আমার শত্রু হইতো, কথা ঠিক না বেডে হেরাওতে মনে হয় জানা আর হয়েছে যদি মাঝে মাঝে কিছু কথা কো না একটু মহব্বত বেশি আর কি, এর লেগে ঠেলাদের কথাটা কয়েল আর কি, সামনে একটু খেয়াল রাখিস আর কি। হ্যাঁ মারহাবা জোরে গান, কষ্ট হইতেছে আপনারা? তাহলে মোটামুটি ওয়াজ কিন্তু জাগাত যাইতেছে গা, জাগাত গেলে গা ডাইনামে যাওয়ার সুযোগ। তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, ঠিক না? তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধ চোখের মনি তুমি সাতরা হাজার দহন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। এই নগরে বন্দরে গুড়ি পাইতে এ দর্শন সব করুম আমি আজকে তৈরি রয়েছি, চিন্তা করিস আমাকে লাভ। নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই কাঁদে সদাই ভাসে নয়ন, হলেরি জলে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। বিপ্লবী ভাই এই তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে কি দিয়া বুঝাবো, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? কিয়ামতের আলামত ছোট ছোট অনেকগুলো আলামত ঘটে গেছে। মায়ের মূল্য কমে যাবে, বাপের মূল্য কমে যাবে, মায়ের মুখে মুখে তর্ক করবে, বাবার মুখে মুখে তর্ক করবে, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এইগুলা প্রত্যেকটা সংসারে অ্যাভেলেবল ভাবে গঠিত হয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী বলে বড় বড় আলামত হলো কিয়ামতের পূর্বে ভূমিকম্প বেশি ঘন ঘন বেড়ে যাবে। গত কয়েক মাস আগেও তো ভূমিকম্প মিস কল দিছে, কথা কোন ঠিক কিনা? সুনামি বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। আমার নবী আরেকটা বড় আলামতের মধ্যে বলেছেন, বন্ধু আরেকটা আলামত হলো ইয়াজুজ মাজুজ আসবে। এখন তারা বিয়ালের ভিতরে বন্দী আছে, ওরা প্রতিদিন 2টা বৃহৎ আকার প্রাণী, কানগুলো আসমান থেকে জমিনে লাগে, এমন বড় বৃহৎ আকারের প্রাণী, তাদেরকে বিল্ডিং এর ভিতরে বেষ্টন করে দেওয়া আছে, ওরা বের হতে পারে না।
প্রতিদিন জিহ্বা দিয়া দেয়ালটা চাটতে থাকে। ব্লেড পরিমাণ যখন হইয়া যায়, কাছের আরেকজন বলে এখন একটু ঘুমান, বাকিটা কালকে করবো। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। যখন আমার আগামীকাল হয়ে যায়, আমার আল্লাহ আগের মতন বিল্ডিংটারে পূর্ণ করে দেয়, আর তারা বের হইতে পারে না। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে এই ইয়াজুজ মাজুজ তারা বিল্ডিং ভেঙে বের হয়ে যাবে। আর পিঁপড়া যেমন পায়ের নিচে পড়লে আমরা টের পাই না, ঠিক এমন ভাবে তাদের পায়ের নিচে আমাদেরকে ফেলে পিষ্ট করবেন, মানুষ ধরে ধরে খেয়ে ফেলবেন। নদীর মাঝখানে যাইয়া মুখটা হা করবে, পুরা নদীর পানি খাইয়া শুকাইয়া ফেলাবে। এরা বড় একটা ফিতনা। এরপরে আমার নবী কয় দাজ্জাল আসবে, দাজ্জাল। এই দাজ্জাল আইসা তোমারে বলবে আমারে আল্লাহ মান। বেঈমান যারা তারে আল্লাহ মেনে ফেলবে, ইমানদাররা বলবে না না তোমারে আল্লাহ মানতাম না, তোমার একটা চক্ষু কানা দেখা যা। আমার আল্লাহ কোনোদিন কানা হতে পারে না। আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে আমাদেরকে দিখা দিদার দিবে, তুমি আমাদের আল্লাহ হতে পারো না। যেই মাত্র বলবে তুমি আমাদের আল্লাহ না, তোমার কপালের মধ্যে 5টা আরবি লেখা দেখা, এই একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো র। তোমার তুমি হইলা কাটটা কাফের, সাথে সাথে ইমানদার সে মাইরা ফেলাবে। আল্লাহর হাবিব বলে আল্লাহ না মানলে ইমানদারে মেরে ফেলবে, আর বেঈমানরা যারা আল্লাহ মানবে এদেরকে মানবে না, না মাইনা ফুলের বাগানে রাখবে। এবারে সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে বললেন বেঈমানদেরকে সে মারবে না, ইমানদারদেরকে মারবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি আল্লাহ না মানি আমাদেরকে সে কেটে ফেলবে, আমরা কি ব্যথা পাবো না? আমাদেরকে আগুনে ফেলে দিবে, আমরা কি ব্যথা পাবো না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও আমার পাগল, দাজ্জাল যদিও তোমাদেরকে আগুনের মধ্যে ফালাবে, আমার আল্লাহ সেই আগুনটাকে ফুলের বাগান বানায়া দিবি। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই, আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরি, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে উম্মত, আমার আল্লাহ আগুন রে ফুলের বাগান বানাইয়া দিবে। আপনারা জবান খুলে কন আমার আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাইতে পারে কি পারে না? আমার নবী বলে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন, দাজ্জালের পতন হবে, কিন্তু কিয়ামতের পূর্বে আরো কিছু আলামত আছে। এই জমিনের মধ্যে পাহাড় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন বলবেন তাহিরি হুজুর, এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? কিন্তু পাহাড়গুলাই তো মানুষ বাড়ি বানাইতে পারে না, পাহাড়ের মাঝে মানুষ জমিনে ফসল করতে পারে না। এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? অনর্থক এই বড় বড় পাহাড় কেন বানাইছে? আরে ভাই ও সাত বিলার বাবা, কেডা কইছে আমার আল্লাহ অনর্থক পাহাড় বানাইছে? না না, আল্লাহর কোরআন সাক্ষী দেয় ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত পাহাড় বানাইছে জমিন যেন নাচানাচি করতে না পারে, অশান্ত জমিনকে পাহাড় দিয়ে আমার আল্লাহ পেরেক বানাইয়া শান্ত করে রেখেছে। এই জন্য জমিনটা নড়াচড়া করে না। যেমন করে 7 বিলার টিনের ঘর বাঁধতে গেলে টিনের নিচে কাট দেয়, আবার স্ক্রুপ দিয়া লাগাইয়া দেয়, বাতাসে যেন টিনটারে উড়াইয়া নিতে না পারে, আমার আল্লাহ এমন ভাবে পাহাড়গুলো দিয়া জমিনটারে পেরেক মারছে, এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে। ও বন্ধুরি, আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর,
রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এরপরে আমি থাকবো জমিনের ভিতরে। যখন পাহাড় উড়ে যাবে, জমিনটা তখন নাচতে শুরু করবে, কাঁপতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই পৃথিবীর মধ্যে যত মানুষগুলো থাকবে, এই মানুষগুলো তোলার মতন উড়ে যাবে। যেই মাত্র মানুষগুলো তোলার মতো উড়ে যাবে, আর জমিনের মধ্যে ভার শূন্যতা হয়ে যাবে। তখন জমিনটা আরো বেশি কাঁপাকাঁপি করবে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক ওই মুহূর্তে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করবে। এই কম্পনে জমিন এত কম্পন শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে না নাই? কয়লার খনি, স্বর্ণের খনি, তামার খনি। বন্ধুরে এই নিচের মধ্যে যত খনিজ পদার্থ আছে, স্বর্ণ বমি করবে, কয়লা বমি করবে, গ্যাস বমি করবে, সব খনিজ পদার্থ নিচ থেকে উপরে চলে আসবে। এখন ৯৮,০০০ টাকা স্বর্ণের ভরি, অথবা ১,০০,০০০ টাকা এখন বর্তমান স্বর্ণের দাম। বন্ধুরি এত দামি স্বর্ণ কিয়ামতের পূর্বে চোখের সামনে পড়ে থাকবে, কেউ স্বর্ণের লোভ সেই দিন করার সুযোগ পাবে না। এমন একটা অবস্থা শুরু হবে, দোকানদার বাজার দিকে কাপড় কিনছে, কাপড়টা বাস করার সময় পাবে না, কাপড়টা ব্যাগে ঢুকাইছে, পকেট থেকে টাকা দেওয়ার সময় পাবে না। এ বন্ধু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করবে। শুধুমাত্র তাই নয়, ইজা সামাউ ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। কি বিদীর্ণ হয়ে যাবে? আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ও ইজাল কাওয়াকিবু তাসরাত, তখন এই জমিনের মধ্যে আকাশের মধ্যে যত নক্ষত্র ছিল সব খুলে খুলে পড়বে। আপনারা জবান খুললে কোন আসমান কি একটা না ৭টা? আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম তিনি যিনি আসমানটারে ৭টা করে বানাইছে। একটা ওয়াজ আমি গবেষণায় নিয়ে আসলাম। প্রথম আসমানটার নাম হলো রকিয়া, এই আসমানটা দুধের চেয়ে অনেক সাদা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম, এটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুদ, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানটা হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে। ষষ্ঠ আসমানের নাম হলো খলিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আসমানের নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ লাল ইয়াকুত দিয়ে বানাইছে। ওই সপ্তম আকাশের ভিতরে এই মেরাজের চাঁদে আমার নবী গেছে, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বুঝাইতাম ওয়াজটা শক্ত ওয়াজ ধরে ফেলাইছি, নরমাল কোনো ওয়াজ ধরছি না বাবা, একদম লাইন টু লাইন শক্ত ওয়াজ, খুব ঘটনা না কিন্তু খুব হিসাবের ওয়াজ। ওই আসমানটা বানাইছে, একটা আসমান লোহা দিয়া বানাইছে। আরে বেটা একটা কাপড়, এটার ওজন ধরে রাখবার লাগে কতটা বাঁশ লাগাইছি। কথা কন রে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। বলেন ওগো আল্লাহ শুকর তোমার। লোহার আসমান, স্বর্ণের আসমান, তামার আসমান, এত ভারী একটা আসমান আমার মালিকে বানাইছে। একটা খুঁটির ব্যবহার করে জমিনের উপরে আসমানটার নিচে বান্দা চলবে।
কিন্তু আমার আল্লাহ খুঁটির ব্যবহার করে নাই। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার সুন্দর করে চলাইবার জন্য এই ব্যবস্থা রাখছি। খুঁটি হলে চলতে অসুবিধা হবে, আমি আল্লাহ কোন ফায়াকুন বলে সব বানায়া রাখছি। এত সুন্দর জমিন, এত সুন্দর আল্লাহর পছন্দের বান্দা, এত সুন্দর আসমান, সব শেষ হইয়া যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কাঁপতে শুরু করবে। কিন্তু আমার নবী বলেন সেই জমিনটা যখন কাঁপবে, ওই সময় কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। জমিনটা এমন একটা কাঁপনি দিব, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া বের হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া বের হয়ে যাবে। বন্ধু, ডেলিভারিটা কত কষ্ট আমার কাছে বোঝার দরকার নাই, কোরআন হাদিস পড়া বুঝবেন না, ডাইরেক্ট আপনার মারে জিগাইবেন আম্মা গো ডেলিভারিটা কেমন লাগে। মা জবাব দিব পুত্রে, তোরে যখন আমি প্রসব করতাম গেছি 10 মাস 10 দিন আমি স্বপ্নে দেখছি তোরে প্রসব করব, কিন্তু প্রসবের দিন আমার স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ব্যথার কারণে স্বপ্ন বইলা গেছি। বারবার আমি বলছি, আগে যদি জানতাম সন্তান প্রসব করা এত কষ্ট, কোনোদিন পেটে সন্তান নিতাম না। আর ওই সন্তানগুলো আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের বিভীষিকাময় প্রান্তরে সন্তান পেট থেকে ডেলিভারি হয়ে যাবে। 1 নম্বর হলো কম্পন, 2 নম্বর হলো নিচের ব্যথা। সন্তান বলবে কি ব্যাপার, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, আসমানটা কাঁপে কেন, জমিনটা নাচে কেন, মাটিটা কাঁপে কেন, আমার মার নিচ দিয়া রক্ত ঝরে কেন, এমন ভাবে হাই হাই করে শুরু হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আমার মা কান্দে কেন। যুবক, তোর পায়ের মধ্যে আমি ওয়াজের মধ্যে বইলা দিয়া যাই, তাহিরির যদি 1 মাসের জন্য ভালোবাসা থাকো, তাহিরিকে যদি 1টা সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, আজকে থেকে ওয়াদা কইরা যাও, আমার নবী বলছে যেই ব্যক্তি মা বাবারে কষ্ট দেয় আমার আল্লাহ কষ্ট পায়। এই কিয়ামতের আলামতের ভিতরে দেখি মার ভালোবাসাটা লইয়া যাও, মারে কোনোদিন কষ্ট দিবেন না। মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া তাহিরির আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। আপনি মা বাপরে কষ্ট দিয়া 10 তলা বিল্ডিং এ ঘুমাইবেন, একটা কথা মনে রাখবেন, ওই বিল্ডিং এ ঘুমটা আরাম হতে পারে অথবা খাওয়াটা দারুণ হতে পারে। আল্লাহর কসম করে বলি, মার মনে যারা কষ্ট দেয় এরা কখনো মনের শান্তি পায় না। কথা গণনা ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। সুবহানাল্লাহ বলবেন না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। হায় রে, দুনিয়ার সবে স্বার্থে দোয়া করে, 2টা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একজন হলো মা আরেকজন হলো বাবা। এই জন্য ওয়াজ শুনতেছেন, ঘটনা ভালো কথা, কিন্তু বাড়িতে মারে যায়া দমক দিবেন না যে পিসাব কইব মা বাবার খেদমত লাগবে না। এরা পিসাব না, এটা হলো পেশাব আর বেঈমান। কথা কোন ঠিক কিনা? বাবা গো
বাবা একটা দাওয়াত দেই বাজান, একটা দাওয়াত দেই। আগামী মার্চের 5 তারিখে আমার বাড়ির উরুস, আপনাদের সকলকে দাওয়াত করলাম। আমার এলাকার মহিমুদ্দিন যারা আছে তোমরা গোসাইয়া আমার সাদ্দামের সাথে যোগাযোগ করবা, কইরা সুন্দর কইরা, এবং আমার কাবিল আছে হুমনার, যোগাযোগ কইরা সুন্দর করে তোমরা ইনশাল্লাহ যাইবা।